আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে এক বিশাল জনস্রোত। টানা 4 দিনের লম্বা ছুটিতে নারীর টানে গ্রামে ফিরতে শুরু করেছেন লাখ লাখ মানুষ, যার ফলে বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকার প্রবেশ ও বহির্গমন পথগুলোতে যানবাহনের প্রচণ্ড চাপে স্থবিরতা নেমে এসেছে। সাধারণ যাত্রীরা বলছেন, এবারের এই বাড়ি ফেরার তোড়জোড় ঈদযাত্রার চিরচেনা ভিড়কেও হার মানিয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল গাজীপুর ও সাভার এলাকার চিত্র ছিল সবচেয়ে ভয়াবহ। পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পরই লাখ লাখ শ্রমিক একসঙ্গে মহাসড়কে নামায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ 50 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘরমুখো এই মানুষের ভিড়ে গণপরিবহন সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। অনেকেই ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে বাসের জন্য অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবহন সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু বাস মালিক ও শ্রমিকরা দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করছেন বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে উত্তেজিত পোশাক শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভোটারদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে 300 টাকা ভাড়া লাগত, এখন সেখানে 1000 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় অংশ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এত ভোগান্তি সত্ত্বেও দীর্ঘ 17 বছর পর অবাধে ভোট দেওয়ার সুযোগে সাধারণ মানুষের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। শত বাধা আর যানজট পেরিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে এবং জুলাই সনদ অনুমোদনের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচন কমিশনের তথ্য মতে এই বিশাল জনস্রোত বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। এখন দেশবাসীর একটাই চাওয়া, যাবতীয় দুর্ভোগ শেষে সুস্থভাবে বাড়ি পৌঁছে যেন তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভোট উৎসবে শামিল হতে পারেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।